আরে বাবা, আমি কি নিজের জন্য কিনতাম নাকি? আমি বাড়ির সকলের জন্য কিছু একটু কিনে আনতাম, স্পেশালি কর্ণরাধিকার জন্য। ওদের যে আবার এই বিয়ে হলো, আমি তোদের জন্য কিছুই কিনতে পারিনি, কোনো গিফট দেওয়া হয়নি। জানো তো, বেড়াতে গেলে না বাড়ির সবার জন্য হাতে করে কিছু না কিছু একটা আনতে হয়। সবাই ভাবে আমি গিফটে। তুমি গিফটে সবাই ভাবে বলছো? দিদি এমন গোমড়া মুখ করে আছে কেন? কি হলো? না, সকালে তো মন মেজাজ বেশ ভালোই ছিল। আচ্ছা দেখছি তোমার জন্য কি করা যায় সেটা আমি দেখছি। দাঁড়াও। কি করা যায়, কি করা যায়? একটা কিছু বোধহয় করা যেতে পারে। দেখি 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 কি করা যায়। মুখ ভার করে থাকাটা কাজে দিল তাহলে। আশা করি এতে তোমার কাজ হয়ে যাবে। বিয়ারের চেক আছে, ব্যাংকে যাও, টাকাটা তোলো, তোমার যা খুশি সেটা কিনো। দেখো অনুরাধা, এই আদিনাথ সেন জীবনে যা কিছু করেছে না, যত আর্ন করেছে, সব যাতে তুমি খুশি থাকো, তোমার মুখে যাতে একটু হাসি থাকে সেই জন্য। দিদি তো খুব বুদ্ধিমতী। পরকে দিয়ে যা করাতে চেয়েছিল তা এক তুড়িতে করিয়ে নিল। দিদি যদি এটা করতে পারে তাহলে আমিও পারবো। আমাকে পারতেই হবে। সেন ক্রিয়েশনসের বিজনেস প্ল্যানে ইনভেস্টার্সরা খুব খুশি। আই হোপ গতকাল পার্টিতে ওনারা সেটা মিস্টার এন্ড মিসেস সেনকে জানিয়েছে না? জাহ্নবী, জাহ্নবী, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি আর তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। সো সরি, বলো। বাদ দাও, একবার একটা কথা বলে তারপরে সেটা রিপিট করতে আমার ভালো লাগে না। বললাম তো সরি। বলো কি বলছিলে, আমি শুনছি। গতকাল পার্টি থেকে ফিরে তুমি আমাকে কোনো আপডেট দিলে না, স্ট্রেট অ্যাওয়ে এসে ঘুমিয়ে পড়লে। আজকে সকালবেলায় না জানে কোন ভাবনায় তুমি ডুবে আছো। পার্টিতে কি কি হয়েছে আই নিড টু নো, আমাকে বলো জাহ্নবী। একটা কথা কান খুলে শুনে না, তুমি আমার পাস্ট, রাধিকা আমার স্ত্রী, ও আমার বর্তমান, আর ওই আমার ভবিষ্যৎ। দয়া করে আমার জীবন থেকে সরে যাও। তোমার আমার মধ্যে আর নতুন করে কিছু শুরু হওয়ার নেই। Get out of my life. Get out! What the hell, জাহ্নবী? জাহ্নবী, ছাড়ো। কি হয়েছে কি তোমার? নিজেকে হার্ট করছো কেন? দেখো জাহ্নবী, তোমার কি হয়েছে আই ডোন্ট নো। কেন এমন বিহেভ করছো আমি জানি না। আমি শুধু এইটুকু জানি, এই প্রজেক্টে আমার অনেকগুলো টাকা ইনভলভড আছে। এন্ড আই হোপ যে গতকাল পার্টিতে তুমি কোনো রকম বোকামি করে বসনি। ওকে জাহ্নবী, আমি তোমাকে আগেও বলেছি যে এই প্রজেক্টে যদি কোনো রকম গন্ডগোল হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তাই সেটা মাথায় রেখে তুমি যা করবে তাই করবে। ওকে? বাই দ্য ওয়ে, তোমার আজকে একটা ক্লায়েন্ট মিট আছে না? হ্যাঁ। যাও, রেডি হয়ে নাও। मिसेस राधिका सेन।
হ্যালো হ্যালো মিস্টার সেন, গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার দত্ত। বলছি, আপনি কি খুব ব্যস্ত আছেন? কিছুক্ষণের জন্য একবার অফিসে আসতে পারবেন? অ্যাকচুয়ালি কালকের পার্টির ব্যাপারে আমি আপনাকে কিছু আপডেটস দিতে চাই। রাধিকা ডিরেক্টলি ওকে ফোন করছে কেন? কি বলবে ওকে? তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে খুলে বলবে দিদি? তুই তোর চাহিদাকে এতটাই আকাশচুম্বী করে রেখেছিস যে সাদা চোখে তুই কিচ্ছু দেখতে পারিস না। তুই বুঝতে পারছিস না তোর স্বামী তোর জন্য কি কি করছে। তোর জন্য ওর গ্রাম ছেড়েছে, যেই পরিবেশে ও এত বছর ধরে অভ্যস্ত, সেই পরিবেশ ছেড়েছে। আর তুই সারাক্ষণ ধরে মানুষটা ত্রুটি ধরে যাচ্ছিস। কি জানো তো দিদি, তোমার পক্ষে না কথাগুলো বলা খুব সহজ। আমি তো জানি লোকটার সাথে আমাকে সংসার করতে হয়, কতখানি জ্বালা সেটা শুধুমাত্র আমি জানি। আমার একটা বিয়ের যোগ্য মেয়ে আছে দিদি, ওর বিয়ের চিন্তা না সারাক্ষণ আমার মাথায় ঘোরে। রিনি তোর একার মেয়ে নয়, রিনি এবাড়ির মেয়ে। এইসব বলে না তুই একদম তোর দোষ ঢাকার চেষ্টা করবি না। হতে পারিস তুই আমার বোন, কিন্তু বাসুদেবও আমার দেওর, আর আমি ঠাকুরপোকে আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এসব কটু কথা না আমি একদম শুনতে চাই না। তুই সারাক্ষণ তোর মুখে যা আসবে তাই ওকে বলে যাবি। তুই কি ভেবেছিস আমরা সহ্য করবো? আমরা কেউ কিচ্ছু বলবো না। ফার্দার তুই কিন্তু এরকম করলে আমি একদম টলারেট করবো না জয়তী। আমি তোকে খুব বকুনি দেবো, আমি বলে দিলাম। কিন্তু তোমার পক্ষে কথাগুলো বলা খুব সহজ দিদি, কিন্তু আমাকে কি সামলাতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। কথাগুলো মাথায় রাখিস। দিদি, আমারও দিন আসবে, আমি সবাইকে দেখিয়ে দেবো, তোমার মতো রোয়াব দেখিয়ে বেড়াবো আমি, তুমি দেখে নিও। আমি আপনাকে আরেকটা কথা বলি, জীবনে চলার দুটো পথ হয়, একটা সোজা পথ আর একটা বাঁকা পথ। এবার আপনার সিদ্ধান্ত যে আপনি কোন পথে হাঁটবেন। আপনি যদি বাঁকা পথটা চুজ করে, যেটা আপনি চুজ করেছেন নিজের জন্য, তাহলে তার কনসিকুয়েন্সেস এর জন্য রেডি হয়ে যাবেন। ছোট্ট ট্রেলার দেখাতে আজ বাধ্য হলাম। এরপরে যদি আপনি আরো বাড়াবাড়ি করেন, সেই দিন আমি আপনাকে পুরো সিনেমাটা দেখাবো। কি জানেন তো মিসেস দত্ত, কারোর থেকে কিছু ছিনিয়ে নিলে সেটা মোটেই নিজের হয় না। রাধিকা আমাকে বলেছিল কোনো কিছু জোর করে ছিনিয়ে নিলে সেটা নিজের হয়ে যায় না। কিন্তু রাধিকা, কর্ণ তো আমার কাছেই আছে। কর্ণ আমার একান্ত নিজের মানুষ। কে আর নয়, কে আর যে।
জাহ্নবী। রাধিকা কোথায় গেল? সকালে রাধিকা আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বললো না। তুমি আমার সাথে কথা বলবে না এটা আমি এত সহজে হতে দেব না। তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। আই উইল মেক ইট শিওর। মা নাকি বাবাকে বেশ কয়েকটা কড়া কড়া কথা শুনিয়েছে। তোর মাও তো খুব রেগে আছে। বলতো কি হয়েছে? বলতে পারবো না এক্স্যাক্ট কি হয়েছে সেটা তো জানি না, তবে হ্যাঁ বড় সড়ো কিছু একটা তো হয়েছে। জেঠিমা মাকে বলেছে বাবার সাথে নাকি খুব বাজে ব্যবহার করেছে। এই বাড়িতে তো জেঠিমাই আছে একমাত্র দিদির মতন করে মাকে শাসন করার জন্য, কিন্তু মা বুঝলে তো, মা তো জেঠিমার কথা ভুল মানে ধরে মুখ গোমড়া করে বসে আছে। আমি বুঝতে পারছি তোর বৌদি আর আমার একই অবস্থা। আমার উপর রাগ করে বসে আছে, কথাই বলছে না। এই যে আমি এতক্ষণ হলো অফিস থেকে ফিরে এসেছি, একবারও নিচে এসে কথা বললাম আমার সাথে? বলেনি। কিছু একটা করতেই হবে। কি করবে? ওই যা আমি আর তুই ছোটবেলায় করতাম। রিনি, তাড়াতাড়ি গিয়ে তোর বৌদিকে ডাক। এক্ষুনি রাখছি, তুমি দাও। বৌদি ভাই, বৌদি ভাই নিচে এসো। বৌদি ভাই। কি হয়েছে? না এখনো কিছু হয়নি, কিন্তু এবার হবে। কি হবে? এটা তো কর্ণর ফোন।
ফোনে জাহ্নবীর মেসেজ, তাও আবার এই ধরনের মেসেজ। নিজেকে বড় হেল্পলেস মনে হচ্ছে। ছেলেটা এই কদিন এতটা মানসিক কষ্টের মধ্যে রইল, আমি বাবা হয়ে ওর মুখে সেই মানসিক কষ্টটা দেখতে পেলাম না। খারাপ লাগছে না? এটা বাবা হিসেবে আমার এক ধরনের ব্যর্থতা, জানো তো। না গো, এটা শুধু তোমার ব্যর্থতা নয়, মা হিসেবে আমারও ব্যর্থতা। আমার তো অপরাধ বোধ হচ্ছে। রাধিকার সবকিছু সহ্য করে গেলাম এইভাবে। একটা মেয়ের পক্ষে কিছুতেই সম্ভব নয় তার হাজবেন্ডের অতীতকে অ্যাকসেপ্ট করে নেওয়া। রাধিকা দিনের পর দিন এই মেয়েটার সাথে কাজ করেছে। তুমি একবার ভেবে দেখো তো, ও আমাদের কাউকে কিচ্ছু জানতে দেয়নি, কিছু টেরই পাইনি। মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছে। আমরা তোমাদেরকে কিছু বলতে চাই। তোমাদের আর কিছু বলার দরকার নেই, আমরা সব জানি। যাই বল কর্ণ, জাহ্নবীর বিষয়টা তোর আমাকে আগে জানানো উচিত ছিল। কি করে বাবা? আমি চাইনি আমার অতীতের কোনো ঘটনার জন্য তোমার মাথা নিচু হোক। আর যদি আমার জন্য তোমার মাথা গর্বে উঁচু হওয়ার বদলে অস্বস্তিতে হেট হয়ে আসে, তাহলে সন্তান হিসেবে সেটা আমার ব্যর্থতা। বাবা, আমি সব সময় তোমায় খুশি দেখতে চেয়েছি, তাই আমরা খুব লাকি রাধিকা, তোমাদের মতো ছেলে মেয়ে পেয়ে। তুমি আমার কর্ণের যোগ্য সহধর্মিনী। আমি জানি এসব কথা বলা খুব সহজ, কিন্তু কাজে করা একেবারেই সহজ নয়। এই কদিনে তুমি কি সহ্য করেছ আমি খুব ভালো করে আজ করতে পারছি রাধিকা, কতটা কষ্ট পেয়েছ। কিন্তু মা, জাহ্নবীর কথাটা তোমাদের বললো কে? পায়েল। দিদি ভাই এ কথা বলেছে? হ্যাঁ রাধিকা, পায়েল তোমাদের নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে আছে, দুশ্চিন্তা করছে ও তোমাদের দুজনকে নিয়ে। আমি জানি এটা মেনে নেওয়া খুব মুশকিল। কি জানো তো রাধিকা, মানুষ না সময়ের সাথে সাথে বদলায়, সময়ের সাথে সাথে সব খারাপের প্রকোপ কমে যায়, উপশম হয়। দিদি ভাই আমাদের নিয়ে কনসার্নড, দুশ্চিন্তা করে আমাদের নিয়ে। তার মানে কি দিদি ভাই নিজেকে ভেতর থেকে বদলাচ্ছে? দেখ কর্ণ, মিস্টার দত্ত ডিল ক্যান্সেল হয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয় রে। হ্যাঁ রে, আমি সত্যি বলছি। দেখ, আমি অ্যাম্বিশাস মানুষ, আমি কাজ পাগল মানুষ, এটা ঠিক, কিন্তু কোনো কাজ বা কোনো ডিল আমার কাছে অত বড় নয় যতটা তুই রাধিকা। আমার ছেলে, আমার মেয়ে। রাধিকা আমার পুত্রবধূ নয় রে, এটা তো আমার একটা মেয়ে রে, আমার একটা মেয়ে। কি বল অনুরাধা? অনুরাধা, দেখেছো, ঈশ্বর আমাকে জীবদ্দশাতেই স্বর্গ সুখ দিলেন। আমার মরার আগে যেন স্বর্গ সুখটা থাকে, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু চাই না। বাবা, এসব কি কথা? হ্যাঁ, মরে যাওয়ার কথা এখানে কোথা থেকে আসছে? মা, তুমি কিছু বলছো না?
বাবা, আপনি আপনার কথা এক্ষুনি ফেরত নিন, না হলে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না, কথা বলবো না। আচ্ছা 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 আচ্ছা, আমি আমার কথা ফেরত নিচ্ছি মা, আমি আমার কথা ফেরত নিচ্ছি, আমি মরার কথা বলবো না। বাপ রে, বিয়েটা না কি এখন আবার কেউ রাগ করে আমার সাথে কথা বন্ধ করে দেবে না তো? জানিস তো কর্ণ, আমি না মনে মনে খুব স্বস্তি পেয়েছি। যাই পরিস্থিতি হোক না কেন, রাধিকা সব সময় তোর পাশে থাকবে। সারা পৃথিবীও যদি তোর বিপক্ষে চলে যায় না, রাধিকা কিন্তু তোর পক্ষে থাকবে। আমি খুব খুব শান্তি পেয়েছি রে, খুব শান্তি পেয়েছি। তুমি কি করছো এটা? কে কে দেখো দেখো আমাকে, দেখো নো মোর রাধিকা, আমি শুধু তোমার। ওকে, তোমার মনে নেই কি কলেজ লাইফে আমি তোমার হাত ছপ ছিলাম? এভাবে মাটিতে পড়ে গেল। সিঁদুর মাটিতে পড়ে যাওয়া তো অমঙ্গল। জানি না, আমার ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে আমার। জাহ্নবী, এটা কি করছো তুমি? তুমি ফোন করে চিৎকার করছিলে, এখন মিস্টার দত্ত তোমাকে টর্চার করছিল। হ্যাঁ, কে? ওটা তো ফেক কল ছিল, আমি তো জাস্ট অ্যাক্টিং করছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে ঠিক আসবে। তেমন কিছুই না, তোমার জায়গায় অন্য কোনো মহিলা বিপদে পড়লে আমি বাঁচাতাম। ইনফ্যাক্ট রাধিকাই আমাকে বললো তোমাকে বাঁচাতে, আমাকে ছেড়ে দাও। কে? নো মোর রাধিকা, এখন শুধু আমি আর আমি। আরে কর্ণ, তোমার মনে নেই এক সময় আমি তোমার হাত চপ ছিলাম? জাহ্নবী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার বউকে ঠকাবো তুমি ভাবলি কি করে? তোমার ফাঁদে পা দেবো তুমি ভাবলি কি করে? ছাড়ো আমাকে। কে 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 আমি তোমাকে লাস্ট বারের মতন বলছি, আমাকে অ্যাকসেপ্ট করো, আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও, তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না। লাভ মি কে, লাভ মি। জাহ্নবী, 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 তোমার কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে? আমি আমার বউকে ভালোবাসি, আমি আমার রাধিকাকে ভালোবাসি। আর শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি মন দিয়ে তোমার সংসারটা করো। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমার ফোন। জাহ্নবী, ছাড়ো। জাহ্নবী, কি করছো? বাঁচাও, হেল্প, বাঁচাও। জাহ্নবী, জাহ্নবী, ছাড়ো আমাকে। জাহ্নবী, বাঁচাও, জাহ্নবী, ছাড়ো আমাকে। প্লিজ বাঁচাও। জাহ্নবী, জাহ্নবী, বাঁচাও। এটা কেন করছো? জাহ্নবী, প্লিজ আমাকে ছাড়ো। জাহ্নবী, প্লিজ আমাকে ছাড়ো। জাহ্নবী, জাহ্নবীর গলা মনে হচ্ছে। জাহ্নবী, প্লিজ আমাকে ছাড়ো। জাহ্নবী, প্লিজ এটা করো না। জাহ্নবী, প্লিজ কেউ বাঁচাও। জাহ্নবী। মিস্টার দত্ত, How dare you? আমি কিছু করিনি। How dare you touch my wife? আমি কিছু করিনি। Shut up! ও নাটক করছে। সাহস হয় কি করে? I'll show you. I'll show you. আমি Wait, I'll show মিস্টার you. দত্ত, আমি কিছু করিনি। Hello. ও নাটক করছে। Hello, police station. কর্ণ ঠিক আছে তো?
ফোন করেছিল? আননোন নাম্বার। হ্যালো, রাধিকা সেন বলছেন? বলছি। আমি থানা থেকে ওসি বলছি। আপনার স্বামীকে মলেস্টেশনের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে। আপনাদের জুরিসডিকশনের থানাতেই ওনাকে আনা হয়েছে। আপনি একবার এখানে চলে আসুন। দেখুন অফিসার, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। না, আমার ভুল হচ্ছে না ম্যাডাম। আপনার হাজবেন্ডের নাম কর্ণ সেন তো? হ্যাঁ। চলে আসুন, আপনি একবার তাড়াতাড়ি থানায় চলে আসুন। রাখলাম। আপনার স্বামীর উপরে অন্য একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছে। ম্যাডাম, আজকে আমি আপনার কাছে আমার স্বামীর বেলের ভিক্ষা চাইব না। প্রথমত আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আমার স্বামীর পাশে আছি। সেটা শুধুমাত্র ও আমার স্বামী বলে নয়, কারণ আমি জানি যে আমার স্বামী নির্দোষ, ও কোনো অপরাধ করেনি। সেকেন্ডলি ম্যাডাম, আমার স্বামীর নামে মোলেস্টেশনের অভিযোগটা আনা হয়েছে, কিন্তু ও যে আদৌ অপরাধটা করেছে সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। আর ম্যাডাম, আইনের কাছে যতক্ষণ না একজনের দোষ প্রমাণিত হয় ততক্ষণ কিন্তু সে একজন অপরাধী হয় না। আর ম্যাডাম, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনার পরেও তার স্ত্রী তার পাশে থাকে, তাহলে আমাদের বুঝে নেওয়া উচিত যে সেই কেসটায় মেরিট আছে, যেটা আইনের রক্ষাকর্তাদের শুনতে এবং বুঝতেও তো হবে। ম্যাডাম, এই দুটো কারণ কি যথেষ্ট নয় যার বেসিসে আপনি আমার স্বামীর বেল পেপারে সই করতে পারেন? আমাদের পুরাণ ইতিহাস সাক্ষী আছে যে একজন স্ত্রী তার স্বামীর জন্য কি কি করতে পারে। ম্যাডাম, সাবিত্রীও যমের সাথে লড়াই করে সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল। আমিও যে কোনো এক্সট্রিম অব্দি লড়ে যেতে পারি আমার স্বামীকে সুবিচার পাইয়েই দিতে। ম্যাডাম, আমি জানি আমার হাজবেন্ড সুবিচার পাবে, কারণ আমার নিজের দেশের বিচার ব্যবস্থার উপরে আমার নিজের বিশ্বাস আছে এবং নিজের ভরসা আছে। ম্যাডাম, জানি না আমার ভাগ্যে কি দুর্ভোগ রয়েছে, জানি না। মিস্টার কর্ণ সেন, আপনাকে এবার এখান থেকে ভেতরে নিয়ে যেতে হচ্ছে। ভেতরে ছেলেদের জন্য নির্ধারিত জেল আছে, সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। আপনি মলেস্টেশন কেসে অ্যাকিউজড। এখানে এভাবে এতক্ষণ আপনাকে বসিয়ে রাখতে পারবো না। স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু জাস্ট আর 5 মিনিট ওয়েট করতে পারি প্লিজ? ওকে, বাট জাস্ট 5 মিনিটস অনলি, রাইট? থ্যাংক ইউ। রাধিকা সে কখন জাজের কাছে গেছে, এখনো আসছে না কেন? তাহলে কি রাধিকা এখনো ওই জামিনের কাগজে জাজের সই নিতে পারেনি? মিস্টার কর্ণ সেন, আমার মনে হয় আপনার স্ত্রী আপনার বেল পেপারে সাইন করিয়ে উঠতে পারেননি। ইট ইজ টাফ, রিয়েলি টাফ। একজন মলেস্টেশন কেসের অ্যাকিউজডের ব্যাপারে জাজকে কনভিন্সড করে তার জামিনের কাগজে সাইন করানো রিয়েলি টাফ। বাট বাই দ্য ওয়ে, আপনার 5 মিনিট শেষ হতে কিন্তু আর 5 সেকেন্ড বাকি আছে। লেট আস হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আমাকে কাউন্টডাউন শুরু করতেই হচ্ছে মিস্টার সেন। সো প্লিজ। আই এম সরি। 1, 2, 3, 4 and 5. Time is over. Definitely আপনার ওয়াইফ আপনার বেলের কাজ করতে পারেননি। বেল হয়ে গেছে স্যার।
অফিসার কর্ণ সেনের বেল পেপারস। দেখে নিন আপনি, সব দেখে নিন। মিস্টার বসু, আমি কিন্তু জানতাম, জানো তো রাধিকা পারবে, এটা আমি জানতাম। আমার বৌমা না, আমার মেয়ে তো হাতটা শেখেনি। অফিসার অফিসার প্লিজ আপনি একটু দেখে নিন, একটু দেখে নিন। হ্যাঁ অফিসার, আপনি বেল পেপার পেয়ে গেছেন, এবার মিস্টার কর্ণ সেনকে আপনি ছেড়ে দিন। ওয়েল, আমরা এই জামিনের কাগজের ভিত্তিতে ওনার বেল গ্রান্ট করছি, কারণ ওনার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডও আমাদের কাছে নেই। থ্যাংক ইউ। রাধিকা, তুমি আবার কর্ণকে নিয়ে বাড়িতে যাও, কারণ আমি তোমার মধ্যে সেই সততা দেখতে পাই। তোমার সেই সততাই আমাকে ভেতর থেকে ইনসিস্ট করে তোমাকে বিশ্বাস করতে। মিস্টার সেন, আপনি একবার আমার চেম্বারে চলুন প্লিজ। এই পেপারটা ফাইনাল করে আপনার হাতে দেব, তারপর আমি আপনাকে পৌঁছে দেবো। আচ্ছা চলুন চলুন। কি হয়েছে? কিচ্ছু হয়নি, এমন তো কিছু হয়নি যার জন্য তুমি মুখ লুকোবে। আমি তোমাকে বিশ্বাস করি, আর এমন কিছু তুমি করোনি যার জন্য তোমার অস্বস্তি হচ্ছে। বেল হয়ে গেছে, চলো বাড়ি চলো, চলো। আমি যেন আমার এই সিঁদুরের সম্মান আজ রক্ষা করতে পারি। রাধিকা, মা, কর্ণ ঠিক আছে? রাধিকা, আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার ছেলেটার উপর দিয়ে কি যাচ্ছে। রাধিকা, তুমি ঠিক এইভাবেই আমার কর্ণর পাশে থেকো, কেমন? আমি দেখতে পাচ্ছি তোমার ছেলে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। এই সামাজিক মান সম্মান হানিটাও একেবারেই অ্যাকসেপ্ট করতে পারছে না। জাহ্নবী যে মিথ্যে অ্যালিগেশনটা ওর উপরে দিয়েছে সেটা ওর জন্য এতটাই আনএক্সপেক্টেড যে ও সেটা মানতেই পারছে না। মা, আমরা সবাই জানি রাধিকা, কর্ণর এগেইনস্টে জাহ্নবীর অ্যালিগেশনটা সম্পূর্ণ মিথ্যে। আমরা সবাই কর্ণর পাশে আছি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলছো। আমরা সবাই মিলে কর্ণকে এখান থেকে বের করব। জাহ্নবী যে মিথ্যে অ্যালিগেশনটা আমার স্বামীর উপরে দিয়েছে সেটা আমি একেবারে গুড়িয়ে দেব। আমি কথা দিচ্ছি, কর্ণর হারানো সম্মান আমি উদ্ধার করবই করব। আমি জানি রাধিকা, তুমি পারবে। তোমাকে যে পারতেই হবে। নিচে এসো, সবাই অপেক্ষা করছে। আসছি মা। তুমি কখন উঠলে? এই তো এক্ষুনি। ভালো হয়েছে, নাও
তাড়াতাড়ি উঠে পড়ো, হ্যাঁ? উঠে রেডি হয়ে নাও, আমাদের কিন্তু কয়েকটা কাজ করতে যেতে হবে। হ্যাঁ রাধিকা, হ্যাঁ প্লিজ একটু বসো না। বলছি, আমরা কি কিছুক্ষণ এভাবেই বসতে পারি, হাতে হাত রেখে? চোখে চোখ রেখে পাশাপাশি। কিছুক্ষণ কেন, সারাটা জীবন আমি তোমার সাথে এভাবেই পাশাপাশি হাতে হাত রেখে চোখে উইটনেস বক্সে ডাকার জন্য, যাতে ওনার চোখ দিয়ে এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত মিস্টার কর্ণ সেনের মোটিভটা আমরা বুঝতে পারি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন, গীতা স্পর্শ করে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস দত্ত, আমি জানি এই মুহূর্তে আপনার পক্ষে কথা বলা কতটা কঠিন, কিন্তু এই কেসের স্বার্থে আমি আপনার কাছে জানতে চাইছি, এই কেসে যিনি অভিযুক্ত সেই মিস্টার কর্ণ সেন, যিনি আপনার ওপর অভব্য এবং অশালীন আচরণ করেছিলেন, তাকে আপনি চেনেন কিভাবে? কর্ণ আর আমি কলেজের বন্ধু ছিলাম, আর সেখান থেকেই আমাদের আলাপ। কলেজে সুন্দরী মেয়েদের প্রতি ছেলেদের যেরকম একটা ইন্টারেস্ট থাকে, আমার প্রতি ওর সেরকমই ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি ওসবে ফোকাস দিতাম না। আমার ফোকাস একমাত্র ছিল আমার নাচ, আর এইসবের মাঝেই আমি জানি, আই নো ইট, কিন্তু আমি পার্টিকুলার ওই ঘটনাটার কথা জানতে চাইছি। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, কিন্তু সবকিছুরই তো একটা শুরু আছে। আমি শুরু থেকে শুরু করি। হ্যাঁ, বলুন। আমি আর কর্ণ খুব ভালো কলেজে নাচ করতাম, আমরা খুব ভালো ডান্স প্লেয়ার ছিলাম, আর সেই থেকেই আমাদের বন্ধু বান্ধব, আশেপাশের ছেলেমেয়েরা আমাদেরকে নিয়ে ইয়ার্কি করতো, আমাদের রিলেশনটাকে নিয়ে টিজও করতো। কিন্তু ওই যে বললাম, আমার ফোকাস ছিল নাচ, আমার শিল্প, তাই আমি এসবে কোনোদিনই পাত্তা দিইনি। তারপর আর কি, তারপর
কর্ণ এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। ও একদিন আমাকে প্রপোজ করে। আমাকে অ্যাপ্রোচও করতো বারবার, কিন্তু আমি এইসব কথায় কখনোই কান দিইনি। এমনকি ও আমাকে স্টক করতে শুরু করে। আমি সব জায়গা থেকে ওকে ব্লক করে দিই, এমনকি ফোনে যোগাযোগও রাখিনি। জাহ্নবী এমন অকপটে মিথ্যে কথাগুলো বলছে কি করে? জাহ্নবী মেয়েটা তাহা মিথ্যে বলছে। ও মোটেও কর্ণকে রিজেক্ট করেনি। অ্যাকচুয়ালি আমি ওকে অ্যাকসেপ্ট করিনি। আমি তো জানি দাদা, সে সময় তুমি তো বলেছিলে যে কর্ণের বউ যে হবে, মানে এই বাড়ির বৌমা যে হবে, সে যেখানে সেখানে কি নাচ করতে পারবে না। আর কর্ণ আমার এই রিজেকশনটা মেনে নিতে পারে না। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, কর্ণ সেন আমার ক্লায়েন্টের রিজেকশন মেনে নিতে পারেন। আর এতগুলো বছর পর কর্ণ সেন যখন জানতে পেরেছেন যে মিসেস জাহ্নবী দত্ত কলকাতায় আছেন, উনি আবার ওনাকে অ্যাপ্রোচ করেন এবং আমার ক্লায়েন্টের জীবনে ফিরে আসতে চান। বলুন মিসেস জাহ্নবী দত্ত, মিস্টার কর্ণ সেন যে আপনার প্রতি আসক্ত ছিলেন তার কি কি প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ দেখাতে পারবেন কি? হ্যাঁ আছে। এই চিঠিগুলো কর্ণ আমাকে লিখত। এই চিঠিগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন আমি যা বলছি সব সত্যি বলছি। অর্ডার অর্ডার। সো মিসেস দত্ত, মিস্টার কর্ণ সেন আপনাকে এই চিঠিগুলো লিখেছিলেন? এই চিঠিগুলো কর্ণই আমাকে লিখত। আপনি পড়ুন চিঠিগুলো, পড়লেই বুঝতে পারবেন কর্ণ কিভাবে আমাকে হ্যারাস করত। রাধিকা, পারলে তুমিও দেখো চিঠিগুলো। কর্ণর হ্যান্ডরাইটিং আইডেন্টিফাই করতে বোধহয় তোমার সুবিধা হবে। আপনারা বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না। এতদিনকার চিঠি জাহ্নবী জমিয়ে রেখেছে, আবার তাই বিদেশ থেকে সেগুলো নিয়ে এসেছে। তার মানে বাসুদেব, আমার কি মনে হচ্ছে জানিস তো, কর্ণকে ফাঁসানোটা ওর প্রি প্ল্যান ছিল। একদম আমারও তাই মনে হচ্ছে গো দাদা। এক মিনিট, আমি উপযাচক হয়ে জাহ্নবীকে চিঠি লিখিনি। ও আমাকে দিস্তা দিস্তা চিঠি লিখত, আর সেটার উত্তর দেওয়ার জন্য আমি ওকে একটা আবার দুটো চিঠি লিখতাম। মিস্টার কর্ণ সেন, আপনার যা বলার আপনি উইটনেস বক্সে বলবেন।
মেলর্ড, আমি মিস্টার কর্ণ সেনকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার সেন, মিসেস জাহ্নবী দত্ত আপনাকে যে চিঠিগুলো লিখত সেগুলো আদালতে পেশ করুন। আমার কাছে নেই, আমি সবটা নষ্ট করে ফেলেছি। আমার জীবনে জাহ্নবীর জন্য আর কোনো জায়গা নেই। যেই মানুষটাকে আমি আমার জীবনে জায়গা দিইনি, সেখানে ওর চিঠিগুলো রেখে আমি কি করব? I have destroyed each and everything. Come down, come down, come down. Mr. Sen, come down. চিঠিগুলো আপনি দেখাতে পারবেন না, কারণ মিসেস জাহ্নবী দত্ত এরকম কোনো চিঠি লেখেননি। আরে যার কোনো অস্তিত্বই নেই সেটা আপনি দেখাবেন কি করে? তর্কের খাতিরে যদি ধরেও নি, উনি আপনাকে ফোন করেছিলেন বা... এখানে ধরে নেওয়ার কিছু নেই। জাহ্নবী সত্যি আমাকে ফোন করে ডেকেছিল। মিলর্ডও ফোনে চিৎকার করছিল, মিস্টার দত্ত আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আর কি সব। আর জাহ্নবী আমাকে বলেছিল যে মিস্টার দত্ত একটু শর্ট টেম্পার্ড, তাই আমার মনে হয়েছিল মিস্টার দত্ত জাহ্নবীকে টর্চার করছে। এখানে ধরে নেওয়ার কিচ্ছু নেই, এটাই হয়েছিল। বেশ বেশ বেশ, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে মিস্টার দত্তর সঙ্গে মিসেস দত্তর একটা ঝামেলা চলছিল, মিসেস দত্ত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তারপর উনি চেঁচিয়েছিলেন, সেই ডাক শুনে আপনি ছুটে গেছিলেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, আপনি ছুটে গেছিলেন কেন? হ্যাঁ, স্ত্রীকে ফেলে কেন? কেন আপনি পুলিশকে ডাকেননি? ভাই ভাই, হ্যালো, চুপ করে গেলেন কেন? বাংলা বুঝতে পারছেন না? হ্যালো, বাংলায় কথা বলছি। শুড আই রিপিট ইট ইংলিশ? আরে আপনি তো জাহ্নবী দত্তর হাজবেন্ড নন, তাহলে ওনার ভালো মন্দ নিয়ে আপনার এত কিসের কনসার্ন? হ্যাঁ, আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে আপনার এবং জাহ্নবী দত্তর মধ্যে একটা ফর্মাল রিলেশনশিপ ছিল, এবং আপনি নিজেই বলেছেন যে ওর কথায় আপনি প্রভাবিত হন না। তাহলে আপনি আপনার ওয়াইফকে ছেড়ে চলে গেলেন কি করে? কেন পুলিশকে ডাকলেন না? ভাই, কেন ডাকলেন না? স্পিক আপ। আমি কিছু বলতে চাই। আপনার কিছু বলার থাকলে আপনি উইটনেস বক্সে এসে বলুন। বাসুদেব, তুই দেখে নিস, রাধিকা এর মোক্ষম জবাব দেবে। আমি তোকে চিনি, মোক্ষম জবাব দেবে। দেখ, গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা
বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি যে প্রশ্নটা আমার স্বামীকে করেছেন সেই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই, কারণ মিসেস জাহ্নবী দত্ত যখন আমার স্বামীকে ফোন করেছিলেন তখন সেই সময় আমিও উপস্থিত ছিলাম। এবং একটা মানুষ যদি আপনাকে ফোন করে আপনাকে বলে যে সে বিপদে আছে, তাকে বাঁচাতে হবে, তখন আপনি কি করবেন বলতে পারেন? তখন কি আপনি বাড়িতে থাকবেন নাকি সেই জায়গায় গিয়ে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করবেন? মিলর্ড, আমার স্বামীও ঠিক সেটাই করেছিলেন। আমার স্বামীও কিন্তু মিসেস জাহ্নবী দত্তকে বাঁচাতেই গেছিলেন এবং আমি ওকে ফোর্স করেছিলাম। এবার আপনারাই বলুন এতে এতে ভুলটা কোথায়? আমি তো আমার হাজবেন্ডকে ফোর্স করেছিলাম। এবার আপনিই বলুন, আপনি যে এতগুলো প্রশ্ন আমার স্বামীকে করছেন, আমার স্বামী কি কোনো ভুল কাজ করেছে? ও যদি কারোকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় না সেটা কোনো ভুল কাজ। এবং আমি মন থেকে বলছি, আমার স্বামী একজন মহিলার লাইফ সেভ করতে গেছে বলে তার জন্য আমি একটুও এম্বারেসড নই এবং ওর জন্য আমি গর্বিত। এবং আমি চাই কর্ণ সেনের মতন স্বামী যেন পৃথিবীর সব মহিলার হয়।